আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। দর্শক সকলকে আন্তরিক মোবারকবাদ যারা ভিডিওটি দেখছেন। আমরা এই মুহূর্তে আছি গাজীপুর মেট্রোপলিটন এরিয়ায় টঙ্গীতে হোসেন মার্কেট। এটা একটা প্রসিদ্ধ জায়গা। এখানকার দত্তপাড়াতে দারুসুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসায় এই মুহূর্তে অবস্থান করছি আমি। আজকে এখানে আমাদের ইমাম খতিবদের একটি গুরুত্বপূর্ণ কনফারেন্স ছিল। এই এলাকার ইমাম খতিবরা এই মাদ্রাসায় এসেছিলেন। প্রত্যেক ইমাম খতিবদের সাথে আমরা কথা বলেছি। প্রত্যেকেই এই মাদ্রাসাটার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তারা প্রত্যেকেই মাদ্রাসাটিকে আন্তরিকভাবে দেখেন। তো এখানে মাদ্রাসাটা খুবই দৃষ্টিনন্দন, খুবই আকর্ষণীয় ডেকোরেশনে সজ্জিত হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যেন আমার বাচ্চাটা যদি এই এলাকায় থাকতো তাহলে আমি এখানে এই মাদ্রাসায় ভর্তি করাতাম। কারণ এই দারুণ একটা পরিবেশ। এই পরিবেশে যদি কোনো বাচ্চা পড়াশোনা করে তার মানসিক বিকাশ কিন্তু চমৎকারভাবে গঠিত হবে বলে আমার বিশ্বাস। ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর এবং আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। এই মাদ্রাসাগুলো আস্তে আস্তে যেভাবে সারা বাংলাদেশে দৃষ্টিনন্দন কারুকার্যের মাধ্যমে গড়ে উঠছে, এতে করে ইসলামী শিক্ষা ব্যবস্থার কিন্তু বিপ্লব ত্বরান্বিত হচ্ছে। অর্থাৎ একসময় মানুষ ধারণা করতেন যে মাদ্রাসা মানে হচ্ছে গরিব দুঃখী এতিম অসহায়দের জন্য, কিন্তু সেই ধারণা পাল্টে দিয়েছেন। আমার পাশে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি একজন শিক্ষানুরাগী এবং তিনি শিক্ষা নিয়ে দীর্ঘ বছর যাবৎ মেহনত করছেন, বিশেষ করে ইসলামী শিক্ষা ব্যবস্থা নিয়ে। তিনার নাম হচ্ছে মোহাম্মদ আবদুল্লাহ। হজরত আবদুল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ। আপনার এই মাদ্রাসাটি এত সুন্দর করে সাজিয়েছেন, আপনার লক্ষ্য উদ্দেশ্য কী? মানে আধুনিক পরিবারগুলোকে, অর্থাৎ ধনাঢ্য, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, মধ্য উচ্চবিত্ত ফ্যামিলিগুলোকে মাদ্রাসা শিক্ষার দিকে আকর্ষণ করা, এটা নিশ্চয়ই আপনার একটা প্ল্যান প্রোগ্রাম আছে, যাতে করে সমাজের মধ্য উচ্চবিত্ত লেভেলগুলোতেও যেন মাদ্রাসা শিক্ষা ছড়িয়ে পড়ে। একসময় যারা চিন্তা করতো মাদ্রাসা শিক্ষা মানে হচ্ছে গরিব অনাথ এতিমদের জন্য, সেই ব্যবস্থা, সেই ধারণাকে আপনি পাল্টে দিয়ে যেভাবে মাদ্রাসাকে সাজিয়েছেন, আমি আপনার মাদ্রাসার যেই হল রুম, ক্লাস হল রুম, সেখানে গিয়েছি। দেখলাম যে সেন্ট্রাল এসি করা, শীতাতপ নিয়ন্ত্রিত, এবং এই যে সুন্দর করে ডেকোরেশন করে মাদ্রাসাটাকে আপনি করেছেন, নিশ্চয়ই এখানে সমাজের বিত্তবানরা যারা আছেন, সমাজের ধনাঢ্য ব্যক্তিবর্গ যারা আছেন, ফ্যামিলিগুলো আছেন, তারা নিশ্চয়ই এটার উপর আকর্ষিত হয়েছে। আপনি কি মনে করেন? জি, জি, জি। অনেক আকর্ষিত হয়েছে। তো আমার ইচ্ছা ছিল যে যারা সচ্ছল পরিবারের লোক তারা যেন একটা পরিবেশ চায়, যেমন পরিবেশ চায় এমন একটা পরিবেশ আমরা করার জন্য ইচ্ছা। তো এখনও করতে পারি নাই, সামনে যেন আরও ভালো কিছু করতে পারি। তো আমাদের এই মাদ্রাসার পরিবেশ সব কিছু দেখে ইন্ডিয়া থেকেও ছাত্র আসছে। এখন বর্তমানে বাহ, গুড। তিনজন ছাত্র ভর্তি হয়েছে। আমি মধ্যে জানতে পেরেছি এই মাদ্রাসাতে বহির্বিশ্বের কারিগণও মাস্ক করান, এটা কি সঠিক? জি, 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 জি। মানে কোন দেশ থেকে এমনি ওই মিশরের কারি হিসাব অনলাইনে মাস্ক করান। মাস্ক করে? গুড, মাশাল্লাহ। এটা তো চমৎকার ব্যতিক্রমী একটা উদ্যোগ। অর্থাৎ মিশর হচ্ছে কেরাতের জন্য, তেলাওয়াতের জন্য প্রসিদ্ধ একটি দেশ। সেখানে বিশ্বনন্দিত অনেক কারীদের জন্ম হয়, এবং কোরআন তেলাওয়াতের মধ্যে মিশর অন্যতমভাবে পৃথিবীতে এগিয়ে থাকা একটি দেশ। সে দেশের একজন সুপ্রসিদ্ধ কারী আপনার এখানে নিয়মিত মাস্ক করায়। জি, জি, মাস্ক এতে কি ছাত্রদের মানে উন্নতি সমৃদ্ধি হয়েছে বলে আপনি মনে করছেন? জি, ছাত্ররা উৎসাহ পায় এবং যে ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো ওনারা ধরায় দেন, আচ্ছা, এই যে অনেক উপকৃত হচ্ছে। মাদ্রাসাটাকে শুধু কি আপনি কারি কারুকার্যের মাধ্যমে শুধু সমৃদ্ধ করেছেন, নাকি এটার পড়ালেখার মানটাও বজায় রাখছেন? আমরা আমাদের প্রথম টার্গেট ১ নাম্বার যে পড়ালেখাটা যেন আমাদের বিআইপি হয়, আন্তর্জাতিক হয়। এটা আমাদের। আন্তর্জাতিক হতে হলে তো প্রথমে জাতীয় পর্যায়ে সমৃদ্ধি অর্জন করতে হবে। জাতীয় কোনো পুরস্কার আপনারা পেয়েছিলেন? আলহামদুলিল্লাহ, জাতীয় পর্যায়ে পুরস্কার আমাদের এই বছরও আছে। আলহামদুলিল্লাহ, এই বছরও এক ছেলে ইন্ডিয়াতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকছে, বিচার কারণে যাইতে পারে নাই। আলহামদুলিল্লাহ, প্রতিযোগিতার লাইনে শুক্রিয়া। আর টিভির চ্যানেলে আলহামদুলিল্লাহ এই বছর ৫ জন ছাত্র টিকছে, ওরা শুটিং করতেছে। জি, কোরআন কম্পিটিশন। কোরআন কম্পিটিশনে আপনাদের ছেলেরা একাধিক পুরস্কার লাভ করেছে। জি, জি, জি। আচ্ছা, এখানে কি শুধু গাজীপুরের ছেলেরাই পড়ছে, স্থানীয় বা বাসাবাড়িতে যারা আছে তারা, নাকি অন্যান্য জেলা থেকেও আসছে? না, সারা বাংলাদেশ থেকে এবং ইন্ডিয়া থেকেও ছাত্র ভর্তি হয়েছে। এখন ৩ জন বাহ, ছাত্র গুড, আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের কোনো অনলাইন পেজ আছে? জি, আছে। কি নাম?
দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসা। দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসা লিখলেই কি ফেসবুকে চলে জি আসবে? জি 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 দর্শক, আমাদের কাজ হচ্ছে মসজিদ মাদ্রাসাগুলোকে বা উন্নতি সমৃদ্ধিকরণে এগিয়ে নিয়ে যাওয়া, এগিয়ে দেয়া, এগিয়ে যাওয়ার পথ তৈরি করে দেয়া। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন সারা দেশে মসজিদ মাদ্রাসা নিয়ে আমরা কাজ করি। আমরা যেখানে পড়ালেখার মানোন্নয়ন দেখি, পরিবেশগুলো ভালো দেখি প্রতিষ্ঠানগুলোর, আমরা নিজে থেকেই সেই মাদ্রাসাগুলোকে প্রমোট করার চেষ্টা করি, আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করি। আর অনেক মাদ্রাসা আমাদেরকে বললেও কিন্তু আমরা প্রমোশনে আসি না, প্রমোট করি না। কারণ হচ্ছে আমি কেন একটা মাদ্রাসার কোয়ালিটি না থাকলে সেখানে আমি প্রমোট করব। আর যেসব মাদ্রাসাগুলো মোটামুটি আমরা বুঝি যে এখানে বাচ্চা দিলে, ছাত্রদেরকে ভর্তি করালে অভিভাবকরা কখনো ঠকবেন না, আমরা মনে করি সেই মাদ্রাসাগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দেয়া আমাদের এই একটা সাংগঠনিক দায়িত্ব। আমরা চাই এদেশে যেন খুব উন্নত মানের, খুবই বিশ্বমানের হাফেজ কারিরা তৈরি হয়। সেজন্য আমরা দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসাকে আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার উদ্যোগ নিয়েছি এই ভিডিওর মাধ্যমে। আপনাদের সন্তানদেরকে আপনারা দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসাতে ভর্তি করাবেন। এখানে খাবার দাবারের মান কেমন? আলহামদুলিল্লাহ খুবই ভালো। একটা অভিভাবক ওনার কলিজার টুকরাটা আমাদের কাছে দেয়, যেন এই ব্যাপারে যেন কোনো সংকোচ না থাকে। সর্বোচ্চ পর্যায়ে আমরা খানাপিনার মান ঠিক রাখার চেষ্টা করি। আপনাদের কি এটা ছাড়াও কোনো শাখা আছে? জি, আরও 2টা শাখা আছে কোথায়? এই পাশেই, হোসেন মার্কেট মেইন রোডের সাথেই, আবার এই কলেজ গেটের সাথেই। আচ্ছা, মাদ্রাসা শিক্ষা নিয়ে আপনি কত বছর কাজ করছেন? হ্যাঁ, 5 বছর। 5 বছরে তো আলহামদুলিল্লাহ অনেক এগিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত যে আপনাদের মাদ্রাসা 5 বছরে কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। বিশেষ করে ওলামায়ে কেরামের সাপোর্ট পেয়েছেন, এটা হচ্ছে বড় কথা। বেশক। আমরা শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের অসংখ্য সদস্যরা আমাকে বলেছেন যে এই মাদ্রাসাটা বৃহত্তর গাজীপুর, টঙ্গী, উত্তরাতে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে পড়ালেখার মান উন্নয়নের মাধ্যমে। আশা করছি আপনার এই ধারা সামনেও বজায় রাখবেন। ইনশাআল্লাহ দোয়া করবেন যেন আমরা এই দ্বারা সামনে ভালো কিছু করতে পারি। দর্শক, সকলে যখন গাজীপুরের টঙ্গীতে হোসেন মার্কেট দত্তপাড়া এলাকায় আসবেন, আপনারা এই মাদ্রাসাটি ঘুরে যাবেন। এই মাদ্রাসাটি খুবই দৃষ্টিনন্দন একটি মাদ্রাসা। এই মাদ্রাসার পড়ালেখার মানোন্নয়ন খুবই ভালো। হুফাজুল কোরআন ফাউন্ডেশন এবং মুসাব শিক্ষা ফাউন্ডেশন, মুসাব বোর্ড, ওসমানী বোর্ড সহ অনেক সুবিখ্যাত ওলামায়ে কেরাম, হুফাজায়ে কেরাম এখানে কিন্তু তাদের আগমন আছে। দেশের শীর্ষ হাফেজগণ কিন্তু এখানে মাঝে মধ্যে মাস্ক করান বলে আমরা শুনেছি। এটা খুব ভালো লেগেছে। ইন্ডিয়া থেকে ছাত্ররা এসেও এখানে পড়ছে, এটা খুব ভালো খবর। সকলকে অনেক অনেক শুকরিয়া। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের সাথে থাকবেন। দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসার জন্য অনেক অনেক শুভকামনা। সকলকে ভিডিওটি দেখার জন্য অনেক শুকরিয়া।